হামিরাটি গাজনের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা যেহেতু গাজনের আগের দিন এসেছিলাম, তাই খুব একটা ভিড় আমরা দেখতে পাইনি। এটা হলো বাবার গর্ভগৃহ, বাবা যেখানে বিরাজ করেন। আসুন ভক্তবৃন্দদের কাছে কিছু জানতে চাইবো। আজ আমরা চলে এলাম হামিরাটি গ্রামে। বাবার যে মন্দির, এই মন্দিরের সম্বন্ধে কিছু জানার বা গ্রামের সম্বন্ধে কিছু জানার। আপনি যেটুকু জানেন, আমি তো এই গ্রামের জন্মেছেন। এটা অ্যাকচুয়ালি আমি রথিন ভট্টাচার্য ফ্যামিলির এটা পার্বতীনাথের মন্দির। এটা পাথরের চাং দিয়ে এক একটা পাথরের এরকম বড় চাং, সেই রকম পাথর সাজিয়ে এই মন্দিরটা তৈরি। এটা এখন বাইরে থেকে রেনোভেট করা হয়েছে বলে পাথরের ওই এটা বোঝা যায় না। এটা বিগত 700 বছর পুরনো মন্দির। এই মন্দিরটা অনেক দিনের পুরনো। এখানেই আমাদের আগে বাড়ি ছিল, এই জায়গাটা ভট্টাচার্যপাড়া এটাই ছিল। পরবর্তী ক্ষেত্রে বিশেষ কোনো কারণবশত যেহেতু জঙ্গলটা কাছে, তখন জঙ্গলে জানোয়ার টানোয়াররা বেশি আসতে আমরা চলে গেছি এখন ভট্টাচার্যপাড়া, যেখানে দুর্গা মন্দির পার্ক, সেখানেও একটা আপনি টেরাকোটার মন্দির পাবেন, যেটা জানুকি রানীর মন্দির। এই মন্দিরটা আগরতলা মন্দির। এখানে পুজো হয় 3 দিন ধরে, দিন গাজন, রাত গাজন আর চড়ক পুজো। চড়ক পুজো তো আপনি জানেনই নিশ্চয়ই, চড়ক ধরা হয় যেটা, সেটা রাত গাজনের দিনে হচ্ছে। রাত গাজনে ওখানে আমাদের সোলা বলে পুকুর আছে, সেই পুকুর থেকে ধামাত করলে প্লাস আপনার গাড়ি বানাচ্ছে। ধামাত করলে মানে হচ্ছে পাটের মধ্যে একজন শুয়ে থাকবে, তার উপরে একজন দাঁড়িয়ে থাকবে। তাদেরকে সকাল থেকে ফাস্টিং থাকতে হয়। যেমন আজকে নীলের পুজো বলে হামিরাটি গ্রামের সমস্ত মহিলারা বা পুরুষরা संसार बना बैठा हसीना नशे ते जोड़ो नाम मेरा इस दुनिया का नाम है वासी। आँख तीसरी हो विनाश मेरा जी घबरावे से, मैं भोला तांडव करया करूं जग छोआ जावे से, मैं राख घोड़ के पिया करूं।
জেলার আমিরেটি গ্রামে, আমিরেটিতে গাজন উৎসব খুব সুন্দর। এই গাজন উৎসব আমি ভিডিও করে আপনাদের প্রতি উপহার দিতে চাই। দেখুন এই ভিডিও। এবং ঠান্ডা শরবত সঙ্গে ছেড়ে দিয়ে গ্রহণ করুন। চড়ক ঘুরছে বাবার ভক্ত, বাবার হেলা। শিশুর হাতে নাচে ভোলা, ওই নাচে রে শিশুর হাতে নাচে ভোলা। শিশুর হাতে নাচে ভোলা, ওই নাচে রে শিশুর হাতে নাচে ভোলা।